জলপাইগুড়ি জেলা জুড়ে ফের ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার ও ইনস্টিটিউট গড়ে ওঠার বিরুদ্ধে সদর মহকুমা শাসকের দপ্তরে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করল ছাত্র পরিষদ। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের উদ্যোগে সোমবার সদর মহকুমা শাসকের দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়। এদিন ছাত্র পরিষদের সদস্যরা সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে মিছিল করে আসে। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জলপাইগুড়ি জেলা জুড়ে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার ও ইনস্টিটিউট গড়ে উঠছে এবং এমন কিছু নার্সিং ট্রেনিং সেন্টার ও ইনস্টিটিউট রয়েছে যেখানে পরিকাঠামোর অভাব রয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এইসব নার্সিং ট্রেনিং সেন্টার ও ইনস্টিটিউটগুলোতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হোক এবং তদন্ত কমিটি গঠন করে সেই সব নার্সিং ট্রেনিং সেন্টার ও ইনস্টিটিউটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তাদের আরও দুটো দাবি হলো, বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট বেসরকারি স্কুলগুলোতে নিয়ম অনুযায়ী চলছে না বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদ পক্ষ থেকে আমরা জলপাইগুড়ি জেলা জুড়ে যে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারগুলি গড়ে উঠছে সেই সবের দাবি নিয়ে এবং এইসব নার্সিং ট্রেনিং সেন্টারগুলি পরিকাঠামোর অভাব রয়েছে তা সত্ত্বেও সেই সব নার্সিং সেন্টারগুলিতে ক্লাস চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। তাই আমরা এসডিও স্যারের কাছে এসেছি যে এর ফলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছি আমরা, এবং সাথে আমরা যে বেসরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং বেসরকারি স্কুলগুলিতে সরকারি নিয়ম মেনে চলছে না এসব দাবি নিয়ে আমরা কাছে এসেছি। এর আগেও তো একটা আবার কি গজিয়ে উঠছে নতুন আবার গজিয়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়, যেমন ফুলবাড়ি, তিনবাত্তি এসব এরিয়ায় গজিয়ে উঠছে, কিন্তু তার মধ্যে এসব গজিয়ে উঠছে সেই আমরা তার জন্য প্রশাসনের কাছে এসেছি, লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি যাতে এই অভিযোগটি তদন্ত করে আইনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে। আরও ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার হচ্ছে, এর ফলে কী ক্ষতি হতে পারে? এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতি হচ্ছে, কারণ তারা দেখছে যে এইসব ট্রেনিং সেন্টারগুলিতে তাদের সেমন শিক্ষা পাচ্ছে না, তারা প্র্যাকটিক্যাল কোনো কিছু পাচ্ছে না এবং পরবর্তীতে তারা শুধু অন্য কোনো কাজে যেন যোগদান দেয় তাদের ফলে তাদের গুরুত্ব অত দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা এসেছি যাতে প্রশাসন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুক এবং তদন্ত কমিটি গঠন করে এসব গঠন করে আইনের ব্যবস্থা গ্রহণ করুক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.